এখানেই মাথায় রাখবে গৌরহরির সংসারে জাতের কোনো বিচার নাই। কিবা চন্ডা, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডম, এমনকি মুসলমানের ছেলেও পর্যন্ত তার বক্ষ মাঝে। তার প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। মহাপ্রভু একটা কথাই বললেন, জাত বলতে একটাই জাত, আমরা কৃষ্ণের সংসারের জাত। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। যে কৃষ্ণ বহির্মুখ সে যদি ব্রাহ্মণের ছেলেও হয় তথাপিও তার বদন পানে আমার গৌর হরি চাইতে। পেশো মলয় চাঁদ কাজী উদ্ধার হবে, তার সঙ্গে যেন আমরাও উদ্ধার হয়ে যেতে পারি। একটু আগেই আর একটা উদ্ধার হয়ে গেল, জগাই মাদায় উদ্ধার। আবার এর পরবর্তীকালে আমি দেখে নিয়েছি, এরপরে আমার ছোট বোন মৌমিতা, তার শ্রীমুখে আপনারা চপল গোপাল উদ্ধার শুনবেন। সবই নবদ্বীপের সাক্ষী লীলা। এই লীলাগুলো দিয়ে জগৎকে শিক্ষা প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যে জায়গাটার নাম আজকে তোমরা জানো মায়াপুর। কে কে গেছো মায়াপুর? একটু হাত তোলো। বাহ। আচ্ছা, মায়াপুরতে গেছো, নবদ্বীপে কে কে গেছো? এটা যদি একটু কম হতো বকা দিতাম, কারণ মায়াপুরে আছে ঐশ্বর্য। মাথায় রেখো, মায়াপুর হচ্ছে ঐশ্বর্যের জায়গা। দেখতে ভালো লাগবে, কিন্তু মাধুর্য রসের জায়গা কিন্তু শ্রীধাম নদিয়া নবদ্বীপ। এই জন্য নবদ্বীপ আর মায়াপুরকে এক জায়গায় রাখলে চলবে না বাবা, এটা যারা মূর্খ তারা বলে। তো যে জায়গাটার নাম মায়াপুর, মহাপ্রভু আসার আগে ওই জায়গাটার নাম কি ছিল জানো? ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। সব মুসলমান ভাই বোনেদের বাস ছিল। এখনো দেখবেন, যদি সড়ক পথে যান তাহলে দেখতে পাবেন সংখ্যালঘু ভাই বোনদের মাঝখান দিয়ে যেতে হবে। হ্যাঁ, আর ওই ইসকন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে একজনের সমাধি দেওয়া আছে, তার পাশে একটি চাপা ফুল গাছ আছে। ওই সমাধিটা হচ্ছে মলয় চাঁদ কাজী। ওই চাপা ফুল গাছটা মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন আর বলেছিলেন, কাজী নাম করতে করতে একদিন এই চাপা ফুল গাছের পাশেই তোমার সমাধি হবে। গাছে যদি কোনোদিন পাতা নাও থাকে, একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। জগৎবাসী কেউ তোমায় ঘৃণা করতে পারবে না, হিন্দু মুসলমান সবাই তোমায় প্রণাম করবে, সবাই ধন্যবাদ জানাবে। সেই কাজ আমি করে রেখে গেলাম। আজকে সেই মধুর লীলা আস্বাদন করব। জীব শিক্ষার লীলা, গৌর লীলা মানে জীব শিক্ষার লীলা। বিবাহ শ্রীবার সঙ্গনে দেখো দেখো গুণা নেওয়া জয় রে জয় রে ভাবে আয়ে জয় রে ভাবে
বালাই যা মরিয়া আহারে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যা মরিয়া আয়া ওই আহারে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যাই রে মরিয়া আয়া ওই আহারে দেখো যাই রে ভাবে যাই রে ভাবে পালাই যাই রে মরিয়া শিবা স্বয়ং গড়াই আমার ভক্ত গণ সঙ্গে এই কলির সাধনে হরিনাম করিলে না রম্ভ করিলে করিলে তোরা কে বিয়া ওরা তোরা কে বিয়া দুটি বাহু তুলি আমার গৌর ডাকে তোরা কে বিয়া দুটি বাহু তুলি আমার গোরা এই হরিনাম মহামন্ত্র বলি কে নিবি নিবি তোরা আমার গমন ডাকে ওকে নিবি
যেখানে আপনারা সবাই বসে আছেন। এই যে নাতিকে আদর পরে করো, এইদিকে তাকাও, কি আদর করছো নাতিকে? কীর্তন শুনবে না? মাথায় রাখবে, কীর্তনের আসরে যখন বসেছো কীর্তন শুনতে হবে, না হলে উঠে যেতে হবে। এই যে বসে বসে কীর্তন শুনছো, এটাও কিন্তু সেবার কাজ। এখন এখানে এসে বসলেই কীর্তন শোনা হবে এমন যেন ভাববে না। ভগবানকে জল মিষ্টি দিলে যেমন ভগবানের সেবা হয়, ভগবানের চরণে তুলসী পত্র প্রদান করলে যেমন সেবা হয়, ভগবানকে ফুল ফল দিলে যেমন সেবা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবার কাজ হয়। না হলে গোবিন্দ দাসজি কখনো লিখবেন না আসলে গৌর লীলাটা কি জিনিস, এটা আপনাদের একটু বুঝতে হবে। বৃন্দাবন লীলার গৌর লীলা এক জিনিস নয়। বৃন্দাবন লীলায় বড় বড় তাল তালিয়া এগুলোর মাধুর্য বেশি, গৌর লীলার সুরের মাধুর্য বেশি। যার গলায় সুর নাই সে গৌর লীলা গাইতে পারবে না বাবা, পরিষ্কার করে। কারণ গৌর লীলা হচ্ছে সুরের মাদকতা, সুর না থাকলে গৌর লীলা ভালো লাগবে। এই জন্য সাউন্ডের বড় প্রয়োজন। গোবিন্দ দাসজি নববিধা ভক্তির মধ্যে সবার আগে জায়গা দিলেন শ্রবণকে। বলছে না, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাসরী দাসে। শ্রবণ মানে যার কান যত ভালো তার ভজন হবে তত ভালো। কানটা যদি বাজে হয়ে যায় তাহলে তার ভজন কখনো হতে পারে না। এই পদাবলীখানি স্মরণ করবেন, দেখবেন ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণ অরবিন্দ। শেষের যে দুটো লাইন তাতেই লেখা আছে নববিধা ভক্তির কথা। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। যারা আস্বাদন করতে আসে এটা তাদের সেবা, আর যারা বর্ণনা করতে আসে এটা তাদের সেবা। এখানে যখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সেবা করা, আর তোমরা যখন আস্বাদন করছো এটা তোমাদের সেবা করা। এর মধ্যে যদি আন কথা প্রবেশ হয় তাহলে ভজনের কথা থেকে অনেক দূরে চলে যেতে। এমনি তো আর হয় না বাবা, হয় কি বলো? ঘরে বসে হয়? হরিবাসরে যদি নাতিপুতি টেনে নিয়ে আসেন তাহলে ঘরে কি হয় সেটা তো বোঝাই যাচ্ছে। অপরাধ দেবেন না। আমরা জগৎটাকে বড় ভালোবাসি, কিন্তু জগতের মালিক যে তাকে ভালোবাসি না। আমরা জগতের সবাইকে ভালোবাসি, বাড়ি ঘর টাকা পয়সা ধন ঐশ্বর্য আত্মীয় স্বজন পুত্র পরিজন সব আঁকড়ে ধরে পড়ে থেকে সকলকে ভালোবাসা ভাগ দিতে 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 তার ভাগে আর কিছু না। কিন্তু তিনি তো কিছু চান নাই বাবা। আমার কাঙালের ঠাকুর কলির জীবের কাছে কিচ্ছু চাইনি, একটা জিনিস চাই, আরে আমায় কিছু দিতে হবে না? তোরা একবার কৃষ্ণ বলে কিচ্ছু পাওয়ার জন্য আমি আসি নাই রে। সত্যি কথা বলতে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তাকে তুমি আর আমি কি ঐশ্বর্য দান করবো? যিনি ঐশ্বর্যের চূড়ায় বসে আছেন তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি আমার মতো মূর্খের আছে না? তাই দিতে যদি হয় দু ফোঁটা নয়ন জল তার চরণ অর্পণ করে।
অন্যান্য যুগে ভগবান পাওয়া বড় কঠিন কাজ ছিল মা, কিন্তু কলিযুগে ভগবান পাওয়া সব থেকে সহজ। আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। আমি যে গৌরলীলা গাই, আমার গুরুদেব খুব শান্তি পান। যেমন সুরজিৎ নিতাই গৌর ছাড়া কিছু বলে না। আমার গুরুদেব সাক্ষাৎ নিতাই চাঁদের 13তম বংশধর। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। আমার গুরুদেব যখন খুব ছোট, আমার দাদু প্রভুর কাছে একটা প্রশ্ন করেছিলেন। দাদু প্রভু মানে গুরুদেবের বাবা, 12তম বংশধর নিতাই চাঁদের প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী, যে বাবা এই জগতের সব থেকে সহজ কাজটা কি বলতো? বলে কেন বাবা? সহজ কাজটা হলো ভগবানকে পাওয়া। এটা সব থেকে সহজ কাজ। খুব মন দিয়ে শুনুন কথা। তাহলে ভগবান পাওয়া যদি সহজ কাজ হয়, আমরা ভগবান পাই না কেন? আমার দাদু প্রভু আমার গুরুদেবকে বলছেন, হ্যাঁ রে বাবা, তুই সহজ কাজটা কি জিজ্ঞাসা করলি, কঠিন কাজটা তো জিজ্ঞাসা করলি। সব থেকে সহজ কাজ যদি হয় ভগবান পাওয়া, সব থেকে কঠিন কাজটা হচ্ছে ভগবানকে চাওয়া। আমরা কেউ তাকে চাই না, তাই আমরা পাই না। যদি চাইতাম, হ্যাঁ চাই, নিজের স্বার্থে চাই, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, ব্যবসার উন্নতি করে দাও। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, জানেন? এই অধমটার সাক্ষী। আমার তো সংসার ধর্ম নেই, আমি বিবাহিত নই। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, না চাইতে তিনি সব দিয়ে দেন। আগে তুমি দিয়ে দেখো। আমরা তো না দিয়ে চাই বাবা, কত নেবেন তার কাছ থেকে? তিনি তো দেওয়ার জন্য বসে আছেন। ভগবান বলছেন, হ্যাঁ সারাদিন ধরে যে আমার কাছে চাস, একবার ভেবে দেখেছিস তোরা আমাকে কি দিয়েছিস? ভগবান লোভী নয় বাবা। আর কলিযুগের ভগবান তো ব্যতিক্রম। অন্যান্য যুগে ভগবান ও ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু কলিযুগে আমার গৌর হরি ভগবান বটে, তার আচরণটা ছিল ভক্তের মতো। এই জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহং মাশ্রিত ভজতে তাদৃষ্টিয়া যশুদ্ধ তৎপর ভবেদ। ভগবান মনুষ্য রূপ ধারণ করলেন। মহাপ্রভুর মানুষ হবার কারণ কি? চাপড়াটা তো নদীয়ার মধ্যে। তাহলে আপনারা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। নদিয়া জেলায় যারা জন্মগ্রহণ করে, শুধু মানুষগুলো ধন্য নয়। আমি গতকাল চাকদার আসরেও বলছিলাম, চাকদাও নদিয়ার মধ্যে। নদিয়া জেলায় এই মানুষগুলো জানে না আসলে জায়গার মূল্য জায়গার মানুষ দিতে পারে না বাবা। এটা আমাদের দুর্ভাগ্য। নদিয়া জেলায় যারা জন্মগ্রহণ করেছে, শুধু মানুষ ধন্য তাই নয়, এখানের একটা কীট পতঙ্গ পশু পাখি, এখানের একটা ধূলি কণা, সবাই গৌর প্রেমের পাগল, তাই সবাই মধুর। তারা মধুর হতে সুমধুর। আমরা তো পেয়ে হারিয়ে ফেললাম, কি পেলাম তা নিজেরাও জানে। অন্যান্য যুগে ভগবান রাজ সিংহাসনে বসেছিলেন। আপনি রামচন্দ্রের কথা ধরুন, ত্রেতা যুগে যিনি অযোধ্যা রাজা হয়েছিলেন। দাপর যুগের ভগবান অনাদির আদি গোবিন্দ কখনো হয়েছেন মথুরার রাজা, কখনো হয়েছেন দ্বারকার রাজা। তাহলে কলিযুগের ভগবানের এমন কি হলো?
যিনি নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ান, অথচ তিনি দর্শন শাস্ত্রের ছাত্র নিমাই পণ্ডিত, তার মতো পণ্ডিত নবদ্বীপে দ্বিতীয় কেউ ছিল না। সাধারণত দেখবেন যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের মাটিতে পা পড়ে না। আর আমার গৌর হরি যিনি দার্শনিক নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি খালি গায়ে খালি পায়ে নদীর পথে পথে দাঁড়ে দাঁড়ে ধুলাবালি কাদা মেখে বেড়ালেন। কারণ কি জানেন, ওই আচরণটা ছিল ভক্তের মতন, ভক্তের ভাবধারা বিভাবিত। আমি যদি নিজে ভগবান হয়ে ভক্তের ভাবধারা নিয়ে কৃষ্ণ বলে কাঁদি, আর আমার কাদা বদন খানা দেখে যদি কলি হতভাগ্য জীব একবার কৃষ্ণ বলে কাঁদে, এদের মানব জনম ধন্য হয়ে যায়। নিজে কাঁদলেন, অপরকেও কাঁদালেন, নিজে নাচলেন, অপরকেও নাচালেন, নিজে ধুলায় গড়াগড়ি গেলেন, অপরকে বললেন তোমরা ধুলায় গড়াগড়ি যাও। সেই গৌর হরি আজকে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। ওমা, আমার কাছে এসো, এখানে এসে বসো, গন্ডগোল করো না, এখানে বসো। শ্রীবাস অঙ্গন, শ্রীবাস কথার অর্থ কি? শ্রী শব্দ হয় সুন্দর, আর বাস মানে হলো বাসা। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করি, গৌর হরি 4 জায়গায় যুগ যুগ ধরে বর্তমান আছেন, কোথায় কোথায় বলতে পারবেন? আজকের দিনেও আছে। এখন কীর্তন শুনতে বসে যদি শুধু গন্ডগোল করো, তাহলে এগুলো কি করে নেবে মাথায়? 4 জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান। একটা হলো নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, দ্বিতীয় হচ্ছে নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানে গৌর হরি বিরাজমান। 3 নম্বর হচ্ছে সচিমায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়, সেখানে সাক্ষাৎ আমার গৌর হরি বিরাজমান। মহাপ্রভুর মুখাশ্রিত বাণী ছিল, আমার ভোগ রান্না করবার সময় যদি কেউ আমার মায়ের নামে জয়ধ্বনি করে, সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কটা বললাম? শ্রীবাস অঙ্গন, নিত্যানন্দ নর্তন, সচিমাই রন্ধন, আর একটি আছে এই কদিন আগেই গেল, আষাঢ় মাসের 5 তারিখে কি ছিল? দণ্ড মহোৎসব। একটা সময় মালসা ভোগ কি জিনিস জগৎবাসী জানতে পারতো না। চিড়ে ভোগ উৎপত্তি হলো কোথা থেকে? একটা সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল, চিড়ে ভোগ ছিল না। এই চিড়ে ভোগের উৎপত্তি হলো কোথা থেকে? ওটা হলো উত্তর 24 পরগনার সোদপুর খড়দাহের পানিহাটি, যে পানিহাটির রাঘব ভবন, যেখানে গৌর হরি আজও বর্তমান। এই যে রাঘব ভবন, এখনো চিড়ে মেলা হয় পানিহাটিতে, যদি কেউ যান, একটু হয়ে গেল আবার সামনের বছর। রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর কৃপা নিতে গিয়েছিলেন নিতাই চাঁদের করুণা বাদ দিয়ে। আর আমার গৌর হরির মুখাশ্রিত বাণী ছিল, যে আমার দাদাকে বেশি ভালোবাসবে আমি তাকে বেশি ভালোবাসবো। মাথায় রাখবেন, নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা, নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। ঠিক বৃন্দাবনী রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে রাধারানী গোবিন্দের কে হয়? আপনারা বলুন তো কে হয়? দেখবেন বিভিন্ন রকমের উত্তর চলে আসবে। রাধারানী গোবিন্দের কে হয়? আপনি যদি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখেন, আপনি আয়নার মধ্যে কাকে দেখবেন? হ্যাঁ, আপনি যদি আয়নার সামনে গিয়ে নিজে দাঁড়িয়ে থাকেন, কাকে দেখবেন আয়নার মধ্যে? নিজেকেই দেখবেন। ঠিক রাধারানী হচ্ছে কৃষ্ণের আলাদিনী শক্তি। গোবিন্দ নিজেই সৃষ্টি করেছেন রাধারানীকে, লীলার কারণে তারা ভিন্ন দেহ। আর সেটা বোঝাবার জন্যই কলিযুগে রাধা গোবিন্দের মিলিত তনু হয়েছেন আমার গৌর সন্ধ্যা। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি।
এই দুই তরু এক হয়ে এলো নদিয়ার মাঝে। তোমার গৌর হরির কৃপা নিতে গিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদের করুণা বাদ দিয়ে। যখন নিতাই চাঁদের করুণা নিতে এলেন পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী, তখন নিতাই চাঁদ বলছে, ওরে ছোড়া, এই চোর, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গিয়েছিস আর আমার অনুমতি না নিয়ে, তাই আজ আমি তোকে দণ্ড দিলাম। বলে, কি দণ্ড প্রভু তুমি বলো? যেহেতু আমার অনুমতি ছাড়া তুই গৌর চরণ পাওয়ার জন্য ছুটে গিয়েছিস, তাই আমি তোকে দণ্ড দিলাম। এই গঙ্গা তীরে আমার যত পরিকরগণ ভক্তগণ আছে তাদেরকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। এগুলো জানলে বলতে পারবে? রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদের চরণ ধরে বলছেন, ঠাকুর গো, এই দণ্ড আমি মাথায় করে নিলাম, তবে শুধু তুমি একা কেন, তোমাদের দুই ভাইকে যেন যুগে যুগে সেবা করাতে পারি। তাই গো হরি বল। ওগো আমার প্রাণে আমার প্রাণে নিতাই গৌরকে যেন যুগে যুগে সেবা করাতে পারি। ওগো এ যুগে ওগো এ যুগে নয়, অতি যুগে যুগে, বলি যুগে যুগে সেবা করাতে পারে। যুগে যুগে সেবা করাতে পারে, যেন যুগে যুগে সেবা করাতে পারি। হরি বল, হরি বল। তাহলে মাথায় থাকবে, চার জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান। একটা সেবা সঙ্গন, একটা নিত্যানন্দ নর্তন, একটা সচিমাই রন্ধন, আর একটা হচ্ছে পানিহাটির রাঘব ভবন। আজকে গৌর হরি এই মুহূর্তে কোথায় আছেন? নবদ্বীপের শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন এখানেও তৈরি হয়েছে বাবা। এটা নবদ্বীপ। নবদ্বীপের আর একটা নাম আছে জানো? গুপ্ত বৃন্দাবন। বাড়ির পাশে বৃন্দাবন চিনি না, উত্তরপ্রদেশে চলে যায়। কি দুর্ভাগ্য আমাদের। আগে এই বৃন্দাবনে হানিতাই 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 বলে গড়াগড়ি যাও, দেখবে নিতাইয়ের করুণার ফলে তুমি একদিন উত্তরপ্রদেশে বৃন্দাবনে চলে গেছো। ওগো নিতাই পদ আমার কোটি চন্দ্র শশীতল এই পদাবলীগুলো আমরা স্মরণ করি কিন্তু মানে করি না। নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, মানে নিতাই চাঁদের চরণে যেন কোটি চাঁদের উদয় হয়ে পড়ে আছে। ওগো যে ছায়ায়, ওগো যে ছায়ায় জগত জোড়ায় গো, আবার যে ছায়ায় জগত জোড়ায়, আবার যে ছায়ায়
ও গো রাধা কৃষ্ণ, কে বলছেন? আমি বলছি। বলছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তাই তো উনি বাড়ির পাশে বৃন্দাবনে হানি তাই বলে কাঁদো, তিনি তাই লিখে গেলেন, হেন নিতাই ও গো হেন নিতাই, হেন নিতাই বেনে ভাই, ও গো রাধা কৃষ্ণ ভাই, দিনাই দীর করি ধর নিতাই পায়, দীর করি ধর নিতাই পায়, আবার দীর করি ধর নিতাই পায়, আবার দীর করি ধর নিতাই পায়। আবার দিন করি ধরণী তয়ে আবার দিন করি ধরণী তয়ের যখন পদাবলী আস্বাদন করবেন, পদটাকে একটু স্মরণ করতে করতে চিন্তা করবেন কি লিখেছে। সে সম্বন্ধ নাহি যায়, বৃথা জনম গেল, আবার সে সম্বন্ধ নহি যায়, আমার বৃথা জনম গেল সেই পশু বড় গোরাচা নিতাই না বলিল মুখে, ও গো মজিল সংসার সুখে, আবার বিদ্যা কুলে কি করিবে তা, বিদ্যা কুলে কি করিবে তা, আবার বিদ্যা কুলে কি করিবে না, কি করিবে না, আবার বিদ্যা কুলে কি করিবে না, অহংকার মুক্ত হইয়া ওগো নিতাই পদ পাশে, হরি অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদ পাশরিয়া আবার অসত্যের সত্য করি মানি মানি, অসত্যেরে সত্য করি মানি করে মানি, ওগো নিতাইয়েরই করুণা হবে, ওগো করুণা হরি বল হরি বল। অপরাধ দেবেন না বাবা। এই জন্যই প্রথমে বলেছিলাম গৌরীলা গাইতে গেলে সুর না, গলা তৈরি না হলে গৌরীলা গাওয়া যাবে না। এখন এটা নিয়ে হিংসা করলে হবে না, এটার জন্য ভজন করতে হবে, মহাপ্রভুর চরণের দাসত্ব গ্রহণ করতে হবে। কারণ মা সরস্বতীর কৃপা হলে জগতের সঙ্গীত গাওয়া যায়, কিন্তু শুধু মা সরস্বতীর কৃপা হলো কীর্তন গাওয়া যাবে না। মা সরস্বতী যতক্ষণ গৌরহরির চরণে ঠেলে না দেবেন, তার চরণের কৃপা মাথায় না পড়লে কোনোদিন হরি কথা মুখ থেকে উচ্চারণ হতে পারে না। তাই কি বললেন, ও হে করুণা
করুণাময় ওহে করুণাময় ওহে করুণাময় নিতাগিরি করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ আমার হৃদয়ে করুণা করে ওগো ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণী তাই চরণ দুখানি ধরণী তার চরণ দুখানি আমার ধরণী পায়ে চরণ দুখানি ধরণী পায়ে চরণ দুখানি নিতাইয়ের চরণ সত্য সুদীগৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগতে আমরা কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাই বুঝতে পারলাম না। আমিও বুঝিনি ছেলে সত্য মেয়ে সত্য আত্মীয় পরিজন সত্য এখন মাথা নাড়ছেন ঘরে গিয়ে আবার তাদেরই সত্য বানাবে টাকা পয়সা সত্য ধন ঐশ্বর্য সত্য হরিবাসরে বসে শুধু মাথা নাড়ি আমিও বুঝি না আপনারাও বোঝেন না আমার ঠাকুর দাদা বলতেন বাবা ভাইরে একদিন বুঝতে পারবি কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই জগতে সবই মিথ্যা রে ভাই শুধু অভিনয় হচ্ছে তবে তখন অনেক ছোট আমার ঠাকুর দাদা বড় সাধক ছিলেন আমার ফ্যামিলিতে কিন্তু কীর্তন জগতের কোনো মানুষ নেই আমার বাবা নিজেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তা করুণাটা কোথা থেকে হলো একমাত্র আমার ঠাকুর দাদার কাছ থেকে জানবেন কেউ না কেউ পেয়ে যায় ব্লাড কানেকশন থাকে এত বড় সাধক ছিলেন জীবনের শেষ ৩৫ বছর তিনি অন্ন পর্যন্ত গ্রহণ করেননি কোনোদিন ছাতু কোনোদিন সাবু এই খেয়ে দিন কাটিয়েছে এত বড় সাধক ছিলেন আমার ঠাকুর দাদা আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তিনি চলে গেছেন খুব ছোট তখন আমি আমাকে হাত ধরে ধরে গানগুলো শেখাতেন কীর্তন নয় তিনি শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত ছিলেন সেই শ্রীগুরুর সঙ্গের গানগুলো তিনি গাইতেন আমাকে বলতেন ভাই একটু গা ভাই একটু গা আর আমার নামটাও তিনি রেখেছিলেন সুরজিৎ আমি জিজ্ঞাসা করেছিলাম যদি কেউ কোনোদিন মানে জিজ্ঞাসা করে কি বলবো দাদু বলে এই মানে একদিন জগৎবাসী ঠিক করে ফেলবে বলে সুরজিৎ কার নাম হয় জানিস এখন আমার শ্রী গুরুদেব শুধু বলেন সুরকে যে জয় করেছে সে সুরজিৎ পারি নাই বুঝি বাবা সুরকে জয় করবার মতো শক্তি কি আমার আছে কীর্তন গাইবার মতো শক্তি কি আমার আছে সমুদ্রের পাড়ের যে বালিকণা না ওই বালিকণার যদি এক কণা হতে পারতাম তাহলে নিজেকে ধন্য বলে মনে করতাম না পারলাম তাকে ধরতে না পারলাম তাকে ছাড়তে এই ধরা ছাড়া জীবন চলে গেছে। তখন ঠাকুর দাদা বলতে এই জগতের দুটো জিনিস সত্য এখন এসে আমি বুঝতে পারি সত্যি দুটো জিনিসই সত্য একটা হলো শ্রী গুরু চরণ আরেকটি হলো আমার দয়াল হরি দুটো চরণ যে চরণে কিছু দিলে সে বেঈমানি করে না আর তুমি যাকে সংসার মাঝে সত্য বলে আঁকড়ে ধরে পড়ে আছো সে তোমার সঙ্গে বেঈমানি করবে একটু কম্বল রেখে ছবল মারবার জন্য বসে আছে তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন বললেন
নিতাইয়ের চরণ সত্য। আমার নিতাইয়ের চরণ সত্য। ওগো তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করয়াস কর, নিতাই পদ সদা কাদয়া সদা কাদয়া আমার নিতাই পদ সদা কাদয়া সদা কাদয়া নিতাইয়ের করুণা খাবে নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখিয়া। বড় দুঃখী ওই নরোত্তম বড় যেন চরণ ছাড়া করো না। যেন চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে অভিলাষে যেন চরণ ছাড়া করো না। আমি ওই চরণে অভিলাষী যেন চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আমি অভিলাষী যেন চরণ ছাড়া করো না গো। আমারি নরোত্তম বনমুখী নিতাই মনে করো সুখী। রাখো রাঙা চরণের পায়, রাখো রাঙা চরণের পায়। আবার খোরামা চরণের আবার খোরামা চরণের তো সেই নিতাই চাঁদের করুণা যদি না নিতে পারে কে? গুপ্ত বৃন্দাবন সিলহাম নদীয়া নবদ্বীপের মাঝে গিয়ে আমার ঠাকুর মশাই বলে গেলেন তার কখনো রাধারানীর করুণা হতে পারে না। নিতাই হলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, তবেই তো তোমার রাধারানীর কৃপা হবে। আর রাধারানীর কৃপা যখন হয়ে যাবে, গোবিন্দের কৃপাটা ফ্রিতে পাওয়া যাবে। ওই পর্যন্ত যদি যেতে পারো, গোবিন্দের কৃপা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আজকে সিলহাম নদীয়া নবদ্বীপের সেবার সঙ্গনে গৌর হরি আমার ভাবাবেশে গৌর হরি যাকে দেখছেন তাকেই বলছেন, তোরা কে নিবি আয়। সেবাসন্নী বলছে, গৌর হরি কাঁদে ডাকছো গো, আর অমন করে কাঁদছো কেন? আমি কাঁদবো না, আমি তো কাঁদাতেই এসেছি, আমি কাঁদবো না। সেবার বলছে, প্রভু তুমি কাঁদছো কেন তাহলে বলো? আমি কাঁদছি কেন জানো? আমি চেয়েছিলাম এই ঘোর কলিকালে সকলকে কৃষ্ণ নাম প্রদান করব, কিন্তু দেখো দেখো এরা কেউ তো নিল না, নিল না। ওরা কেউ তো নিল না, নিল না। এরা
তো নিল না নিল না কেউ তো নিল না নিল না আমি মাথায় করে এনেছিলাম নিল না নিল না আমি মাথায় করে এনেছিলাম কেউ তো নিল না নিল আমি মাথায় করে এনেছিলাম বলে এই হরি নাম মহামন্ত্র আমি মাথায় করে এনেছিলাম এই হরি নাম মহামন্ত্র আমি মাথায় করে এনেছিলাম এই হরি নাম মহামন্ত্র আমি মাথায় করে আমি মাথায় করে এনেছি কেউ তো নিল না নিল না প্রভু কেউ নেবে কেমন করে গো এই ঘোর কলিকালে তুমি যে একা তুমি কি পারবে এই কলিযুগকে হরিনাম প্রদান করতে গৌর হরি বলছে সীমাস কে বলেছে আমি একা আজ আমার সঙ্গে দুজন বাহক আছে একটু আগে জগাই বাদাই উদ্ধার শুনছিলেন না হরিনাম প্রচার করছিল দুজন বাহক কারা বলতে হবে হ্যাঁ নিত্যানন্দ আর একজন হ্যাঁ? হরিদাস বাহ এই তো তাই গৌর হরি বলছেন সন্ন্যাসী মাস ওই দেখো নিত্যানন্দ ওগো হরি তারা ফেরে দাঁড়ে দাঁড়ে কইনা খুলিতানন্দ ওগো হরিয়া তারা ফিরে দাঁড়ে দাঁড়ে ওই দেখো নিত্যানন্দ নিত্যানন্দ হরে হরিদাস তারা ফেরে দাঁড়ে দাঁড়ে কইনা খুলিতানন্দ ওগো হরি তারা ফিরে দাঁড়ে
এবার বলছে প্রভু তারা তো জনে জনে মিলার কিভাবে মিলিয়েছিলেন? নিতাই চাঁদকে বললেন না, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। বলে নয়নে দেখার পর যদি কৃষ্ণ নাম কেউ না নিতে চায়, অনি ভাই তুই আমায় বলে দে কি করবে? আমরা কলিযুগ তো ভয়ঙ্কর। ধরুন আমি আপনাকে দেখলাম, দেখে গিয়ে বললাম ভাই একবার কৃষ্ণ নাম বলো তো, আমি বলার পরেও যদি আপনি না বলতে চান, নিতাই চাঁদ সেই কথাটাই জিজ্ঞাসা করছে গৌরহরির কাছে, হ্যাঁ রে নিমাই, আমি নয়নে দেখলাম, কাছে গিয়ে বললাম ভাই একবার কৃষ্ণ নাম বলো তো, আমি বলার পরও সে যদি কৃষ্ণ নাম না নিতে চায়, বলে দাদা যে না চাবে না দাদা গো দাদা যে না চাবে না ও গয়া গীতার ধরে হাতে ওগো জেনা যাবে নাম নিতে ও গয়া গীতার ধরে হাতে ওগো জেনা যাবে নাম নিতে ও তারে হাতে ধরে ও তারে হাতে ধরে ও গো বলাইবে জেনা যাবে নাম নিতে ওগো আগে তার ধরিবে হাতে জেনা যাবে নাম নিতে বলে হাতে ধরার পরও যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চায়, নয়নে দেখিবেই জানে কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে দেখার বড় নাম না নিতে চাইলে, যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। আর হাতে ধরার পরও যদি কৃষ্ণ নাম না নিতে চায়, ও তারে পায়ে ধরে বলবে হরি রাম হরি। পায়ে ধরে তুমি বলবে হরি। ও তার পায়ে ধরে বলবে হরি তুমি বলবে হরি আর বলবে হরি, ও তার পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরিয়া বলাবে হরি ধুলাই দিয়ে গড়া গো, তুমি বলবে হরি আর বলাবে হরি ধুলাই দিয়ে গড়া গো, তুমি বলবে হরি আর বলাবে হরি তার পায়ে ধরে বলবে হরি। পাঁচ তার লুটাইবে পাঁচ তার লুটাইবে আমার কাছে লুটাইবে না আবার কাছে তার লুটাইবে শিবাস পণ্ডিত বললেন গৌর হরি, কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ বলে তাহলে কি হবে? নামেরে পাইবে জীবে হরি নামের বলে, শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে। মনীষী রচিতে নারে এই শ্রী গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি হয়, কার্য সিদ্ধি হয় কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার না হয়। সংসার না হয় ক্ষয় শ্রী গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, গৌর হরি এলেন এই ঘোর কলিকালে। আগমনের কারণটা কি? এর দুটো কারণ ছিল, একটা হলো আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ।
আভ্যন্তরীণ কারণটা কি? রাধা প্রেমে ঋণ শোধ করা। আর বাহ্যিক কারণটা কি ছিল? আমরা তো কলিহত জীব, আমাদের মতো কলিহত জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেমে উদ্ধার করা। আমি গৌর আগমনের কারণটা আগামীকাল বলে দেবো বাবা। আহা। তো গৌর হরি এসেছেন, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলো। জোরে উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা। কোথায় এসেছে? নদিয়ায়। দেখবি আগায় আমাদের এই সোনার নদিয়া। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আগায় আমাদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তালং ফিরেছে, ঢং ফিরেছে। আবার রং ফিরেছে, ঢং ফিরেছে। ও তালং ফিরেছে, ঢং ফিরেছে। না এখন তাদের চেনা গায় আমাদের এই নদিয়ায়। হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। দেখতে কেমন এখন তার কালো বরণ নাই। এখন তো কালো বরণ নাই। ওগো এখন তার কালো বরণ নাই। এখন তো কালো বরণ নাই। কেন কালো বরণ নেই কেন? ওগো রাই অঙ্গে, ও রাই অঙ্গে, রাই অঙ্গে অঙ্গ ঢেকে কবুর হলেন তাই। আবার আয় অঙ্গে, আবার আয় অঙ্গে, আবার আয় অঙ্গে, অঙ্গ ঢেকে গোবর হলেন তাই। আবার রাই অঙ্গে অঙ্গ ঢেকে কবুর হলেন তাই। নানা দেখলে তারি চাই না যে, না দেখলে তারে যাই না চেনা। দেখলে তারি চাই না যে, না দেখলে তারে যাই না ওগো চেনা। তারে চেনা বিষয় আমাদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদিয়ায়। প্রেম ঋণে ঋণী হয়েছে, প্রেমে ঋণে তিনি হয়েছে।
মাঝপথে যায় কেউ? প্রেম ঋণী সুদিবে কিসে, প্রেমের শুধবে কিসে, প্রেম ঋণী সুদিবে আমার প্রেমের শুধবে কিসে, মুখে রাধা গুণগায় আমাদের এই নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। এরাজ বিশ্বরূপে কয় এবার বিশ্বরূপে গায়, কলি যুগে অবতীর্ণ চাই তন্নাদায় আমার। আবার কলিযুগে অবতীর্ণ জয়, তন্ন দয়াময়। আবার মুখে হরি হরি বলে, আমার মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, আমার মুখে হরি হরি বলে। সে ভোলায় গড়া গলে যায় আমাদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয়। শুধু হাত উঠলো, মুখটা কিন্তু নড়েনি। উলুধ্বনি নয়। আরে উলুধ্বনি আর জয়ধ্বনি এক জিনিস। জিজ্ঞাসা করলাম বাপের নাম কইয়া বইলে মায়ের নাম, তাহলে একটা গল্প মনে পড়ে গেল আমার। একজন গরু রচনা মুখস্থ করে গেছে, এখন পরীক্ষায় এসেছে বিদ্যাসাগরের রচনা। এখন গরু রচনা পড়ে গেছে, কিছু তো লিখতে হবে। যে করেই হোক বিদ্যাসাগরের রচনাটাকে গরু রচনা তৈরি করতে হবে। এমন লিখছে, বিদ্যাসাগর খুব ভালো লোক ছিলেন, তার একটা গরু ছিল, গরুটা নিয়ে মাঠে গেল, এবার গরু রচনা তৈরি হলো। সব মানে একরকম হয়? উলুধ্বনি জয়ধ্বনি এক জিনিস? হ্যাঁ, জয়ধ্বনি মানে দুহাত তুলে শুধু জয় দেবে, আর উলুধ্বনিটা আলাদা জিনিস। জয়ধ্বনি সবাই দিতে পারে, উলুধ্বনি শুধু মায়েরাই দিতে পারে। আমার ঠাকুর দাদা বলতেন, পুরুষ মানুষ যদি উলুধ্বনি দেয় তার নাকি আয়ু কমে যায়। এখন তো দেখি পুরুষও দেয়, কারণ মায়েরা ভুলে যাচ্ছে উলুধ্বনি দিতে, বাবারা দেবে। আর অনেক কিছু বলতেন, শ্রীখোল কোনো মায়েরা হাত দিতে পারে না, এখন তো অনেক মহিলারাও শ্রীখোল বাজায়, মৃদঙ্গ বাজায়। ফুলের কড়ি কোনো মায়েরা ছুঁতে পারে না, এগুলো আমার ঠাকুর দাদা বলতেন। ভাগবত মায়েরা স্পর্শ করতে পারে না, এখন তো অনেক মায়েরা ভাগবত পাঠ করে না। এমন কিছু করার নেই বাবা, যুগের পরিবর্তন হয়ে গেছে। তাই প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই যে ওষুধে কাজ হয়েছে, জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি। জয়। বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি। জয়। বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি, জয়। শ্রীবাস পণ্ডিত কি, জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি, জয়। আমাদের আদি গোবিন্দ কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয়। অনন্তকরী সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি, জয়। হরিনাম সংকীর্তন কি, জয়। উৎসবের কমিটি কি, জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, জয়। পাড়া প্রতিবেশী কি, জয়। গৃহস্থের মঙ্গল কি, জয়। শ্রীক্ষেত্র পুরী ধাম কি, জয়। নবদ্বীপ ধাম কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। আগত ভক্ত বৈষ্ণব কি, জয়। নিতাই গৌর হরি হরি। এইবার জোর করে উলুধ্বনি।